এতদিন তার খোঁজ মেলেনি। অবশেষে প্রায় 2500 বছর পুরনো টলেমিক যুগের সিংহমাথা দেবীর মন্দিরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা। কিন্তু কোথায় পাওয়া গেল এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। এ এক অনন্য আবিষ্কার, সন্দেহ নেই। খ্রিস্টের জন্মের 332 বছর আগে থেকে 30 বছর আগে পর্যন্ত মিশরে এক যুগ চলেছিল, যাকে বলা হয় টলেমিক যুগ। এই সময়ে মানুষের আরাধ্য দেবতাদের পরে সেভাবে আর দেখতে পাওয়া যায়নি। তবে সেই সময়ে মিশরের সোহাগ ছিল বেশ বর্ধিষ্ণু অঞ্চল। সেখানে তৈরি হয়েছিল একাধিক মন্দির। এমনই একটা মন্দিরের খোঁজ মিলল সম্প্রতি। প্রত্নতাত্ত্বিকরা এই মন্দিরের খোঁজ পেয়েছেন, যা কার্যত একটা সময়কে যেন ধরে রেখেছে তার মধ্যে। এই মন্দিরের দুটো স্তম্ভ পাওয়া গেছে, যা প্রবেশদ্বার দ্বারা আলাদা করা। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন যে সেই মন্দিরে পূজিত হতেন রেপিট নামে এক দেবী, যার মাথাটা ছিল সিংহের মতো। যে মন্দিরটা আবিষ্কার হয়েছে তা 51 মিটার চওড়া, উচ্চতা 18 মিটারের কাছাকাছি। এই মন্দিরের সঙ্গে লাক্সার মন্দিরের মিল আছে বলে মনে করছেন গবেষকরা। মন্দিরটার পাথরের দেওয়াল কিন্তু অনেক কিছু বলে গেছে। মিশর ও জার্মানির প্রত্নতাত্ত্বিকদের একটা যৌথ দল এই মন্দিরটা আবিষ্কার করেছেন, যার গায়ে হায়ারোগ্লিফ হরফে বেশ কিছু লেখাও রয়েছে পাথর কেটে কিছু ছবির মতো তৈরি করা। সেখানে একটা জায়গায় ওই দেবী মূর্তি এক রাজা গ্রহণ করছেন বলেও দেখা গেছে। মন্দিরের ভিতরের দেওয়াল ও বাইরের দেওয়ালে প্রচুর লিপি ও পাথর কেটে সেই সময়কে তুলে ধরার চেষ্টা হয়েছে। গবেষকরা মনে করছেন মিশরে রাজা অষ্টম টলেমির সময়কালে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। প্রাচীন সভ্যতার ইতিহাসের নিদর্শনের কথা বললে সবার আগেই আসে মিশরের নাম। ঐতিহাসিক নিদর্শনের দিক থেকে এই দেশ গোটা বিশ্বে সবথেকে বেশি উল্লেখযোগ্য, আর সেই তালিকায় যুক্ত হলো আরও এক নতুন মন্দির, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।